সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ব্যবহারিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং আমরা অবশ্যই তা মেনে চলব। আমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না। যদি বাড়ির বাইরে যাই তাহলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করে যাব। নিয়মিত হাত ধোবো সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে এবং নিয়মিত পুষ্টিকর খাবার খাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ব্যবহারিক এর রিভিশন ক্লাস নিয়ে আমরা আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা শিখব হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন সম্পর্কে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর আগে অবশ্যই ব্যবহারিক ক্লাসগুলো করেছো এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রিভিশন ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের পরীক্ষণ নম্বরটা কত? পরীক্ষণ নম্বর হচ্ছে 1। তাহলে কি? কম্পিউটারের সফটওয়্যার ইনস্টলেশন করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে পরীক্ষণ নম্বর 1টা দেয়া আছে, এটা অবশ্যই তোমরা তোমাদের খাতায় উঠিয়ে নেবে এবং ব্যবহারিক খাতায় যথাযথভাবে এটা লিখে নেবে। তো আমরা পরের স্লাইডে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমি প্রতিটি ক্লাসে তোমাদেরকে মনে করিয়ে দিই একবার করে যে আমাদের ব্যবহারিক খাতাটা কিভাবে লিখতে হবে, আইসিটির ব্যবহারিক খাতাটা কিভাবে লেখা উচিত, তা কিন্তু আমি তোমাদেরকে প্রতিটি ক্লাসেই মনে করিয়ে দিই। আজকে আবার দিচ্ছি। দেখো, আমাদের খাতার শুরুতে যেটা থাকছে সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার, এরপরে দেয়া থাকবে পরীক্ষণ নং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে দেখে নিলাম আমাদের পরীক্ষণ নম্বর কত আজকের ক্লাসে 1। তাহলে আমরা পরীক্ষণ নম্বর কত লিখবো? 1। এরপরে লিখবো তারিখ, তারপরে আসবে পরীক্ষণের নাম। তাহলে একটু আগে আমরা দেখে নিলাম পরীক্ষণের নামটা কি? সফটওয়্যার ইনস্টলেশন করা। এরপরে আসি তথ্য লিখবো আমরা, এরপরে উপকরণ, হার্ডওয়্যার, সফটওয়্যার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের উপকরণ, আমাদের যেহেতু আইসিটির ব্যবহারিক, তাহলে উপকরণটা আমরা আইসিটির উপর নির্ভর করেই তৈরি করেছি। উপকরণটা আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। এরপরে আসি কার্যপ্রণালী। দেখো, এখানে আবারও লেখা আছে যে একাধিক পৃষ্ঠা লাগতে পারে। তাহলে একাধিক পৃষ্ঠা যদি লাগতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি আমরা অধিক পৃষ্ঠা ব্যবহার করব লেখার জন্য। তার কারণ এক একজনের লেখা এক এক রকম, তার উপর নির্ভর করে আমরা একাধিক পেজ ব্যবহার করব। এরপরে আসি ফলাফল, তারপরে মন্তব্য, তারপরে সাবধানতা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমে আসি তথ্যটা আমরা কিভাবে লিখবো। দেখো, তোমাদের লেখার সুবিধার্থে আমি স্ক্রিনে লিখে দিয়েছি। এটা তোমরা যদি তোমাদের ব্যবহারিক খাতায় লিখো, তোমাদের লেখাটা সহজ হয়ে যাবে এবং তোমাদের বোধগম্য হবে। বিভিন্ন প্রোগ্রাম বা পদ্ধতি বা প্রণালীকে কাজে লাগিয়ে কম্পিউটারের তথ্যকে ব্যবহার করা হয়। সফটওয়্যার বলতে এই সব প্রোগ্রামকে বোঝায়। বস্তুত এক একটি সফটওয়্যার প্রোগ্রাম কম্পিউটারকে নির্দেশ দেয় কি করতে হবে, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন অর্ধবার্ষিকের সময় শিখেছিলাম, তখন আমরা কিন্তু শিখেছিলাম সফটওয়্যার সম্পর্কে, তাই না? সফটওয়্যারকে বলা হচ্ছে কম্পিউটারের প্রাণ। সফটওয়্যার ছাড়া কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস চলতে পারে না। তো অবশ্যই তাদেরকে আমরা নির্দেশনা দিই, সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করে। আমরা পরের ধাপে চলে যাই, যন্ত্রপাতি বা উপকরণ। দেখো, আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যারে আমি একটা কম্পিউটার নিলাম, সফটওয়্যারে আমি কি নিব? দেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার উইন্ডোজ এক্সপি 7, 8, 10। এরপরে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে আমরা ভিএলসি প্লেয়ার দেয়া আছে। এখানে তোমরা ভিএলসি প্লেয়ার ব্যবহার করতে পারো বা এমএক্স প্লেয়ার ব্যবহার করতে পারো বা কেএম প্লেয়ার ব্যবহার করতে পারো। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা প্লেয়ারটা ব্যবহার করবে এবং যেভাবে ব্যবহার করবে সেই ছবিটি তোমরা দেবে, খাতায় যেভাবে লিখবে সেই ছবিটাই তোমরা দেবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি কার্যপ্রণালী। তো কার্যপ্রণালীতে আমরা কি শিখবো? দেখো, প্রথমে বলা হচ্ছে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে আসবে, কম্পিউটারটির সিডি বা ডিভিডি বা পেন ড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করায়। তাহলে এখন আমরা কি বুঝলাম? দেখো, আমি বলছি যে তোমার কম্পিউটারটি ওপেন করার পরে আমি কিন্তু আমার যে ভিএলসি প্লেয়ার বা
কেএম প্লেয়ার হোক বা মাইক্রোসফট অফিস হোক, সেটার আমি কিন্তু সিডিও ব্যবহার করতে পারি, ডিভিডিও ব্যবহার করতে পারি, বা পেন ড্রাইভ থেকেও ব্যবহার করতে পারি, অথবা আমার কম্পিউটারে আগে থেকেই থাকতে পারে। এরপরে আসি আমরা সফটওয়্যারটির সাথে অটো রান প্রোগ্রামটি সংযুক্ত থাকলে অটো রান প্রোগ্রামটি সচল হবে। আমি যদি আমার ডিভিডিতে সিডি বা ডিভিডিতে প্রবেশ করাই, অটোমেটিক সেটা কিন্তু রান হবে, অর্থাৎ ওপেন হয়ে যাবে। এরপরে অটো রান প্রোগ্রামটি না থাকলে ফোল্ডারের নির্দিষ্ট সেটআপ ফাইলটিতে ক্লিক করতে হবে। তাহলে সেটআপ ফাইলটিতে ক্লিক করব, দেখো তারপরে কি আমরা উদাহরণস্বরূপ একটা ছবি দেখতে পাচ্ছি ভিএলসি প্লেয়ারের। এরপরে আমরা আসি 3 নম্বর ধাপে যাব, সফটওয়্যারটি সেটআপ করার অনুমতি চাইবে, অর্থাৎ আমি সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছি বা আমার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করা হবে, সেটার পরিপ্রেক্ষিতে একটা অনুমতি চাইবে। ইয়েস বাটনে ক্লিক করে করতে হবে। দেখো অনুমতি চাইলে ইয়েস এবং নো দুইটাই থাকবে, তাহলে অবশ্যই আমরা নোতে ক্লিক করব না। আমি যেহেতু সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছি, তাহলে অবশ্যই ইয়েসে ক্লিক করব। এরপরে অনুমতি প্রদানের পর্দায় নির্দেশিত পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করে অগ্রসর হতে হবে। এক্ষেত্রে বেশিরভাগ সফটওয়্যারে ল্যাঙ্গুয়েজ, লাইসেন্স এগ্রিমেন্ট, কম্পোনেন্ট, লোকেশন ইত্যাদি সিলেক্ট করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে একটু আগে যা পড়লাম তার ভিত্তিতে আমরা স্ক্রিনে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। দেখো আমার কি আসবে, সফটওয়্যারটি ইনস্টলেশনের জন্য আমি ইয়েস করলাম। ইয়েস করার পরে কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি যে সফটওয়্যারটি চালাবো সেটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশ, বাংলা না হিন্দি, না কোন ল্যাঙ্গুয়েজে থাকবে। এরপরে আসি, এটার পরের ধাপ দেওয়া আছে, দেখো যে সেটআপ চাচ্ছে, তাহলে আমি কি কিসে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এরপরে আসি আবার সেটার লাইসেন্স বা এগ্রিমেন্ট দেওয়া আছে, সেইখানে যেও আবার কি এগ্রিমেন্ট বা নেক্সটে আমরা ক্লিক করব। এরপরে আসি, তারপরে আসবে দেখো দেয়া আছে কম্পোনেন্ট, এখানে যে নেক্সটে ক্লিক করব। এরপরে লোকেশন, অর্থাৎ সফটওয়্যারটি কোথায় ইনস্টল হবে সেই লোকেশনটা চাইবে। এখানে আমি সি ড্রাইভও দিতে পারি, অথবা ব্রাউজারে ক্লিক করে আমি কিন্তু অন্য কোনো ড্রাইভও দিতে পারি বা অন্য কোনো ড্রাইভ তৈরি করতে পারি। তৈরি করা হয়ে গেলে আমি কি করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আমার সফটওয়্যারটি ইনস্টলেশন নেবে। দেখো পরের ধাপে আমরা আসি, কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারটি ইনস্টল নিচ্ছে। পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ইনস্টল নিচ্ছে, এবং ইনস্টল হওয়া শেষ হলে কি হবে, দেখো এরকম একটা ছবি আমাদের পর্দায় চলে আসবে। আমি ফিনিশ এই কথাটিতে ক্লিক করব। দেখো সবশেষে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে, এভাবে সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা বইয়ের ভাষায় দেখলাম। আমি যদি এটা সহজ ভাষায় বলতে চাই, তাহলে কি করব, আমার যে সফটওয়্যারটি ইনস্টল করা প্রয়োজন সেটি আমি কি করব, পেন ড্রাইভের থেকে নিব বা আমার কম্পিউটারে আগে থেকেই থাকবে। সেখান থেকে আমি ওই সফটওয়্যারে মাউসে ডাবল ক্লিক করলে কি হচ্ছে, সফটওয়্যারটির ইনস্টলেশনের অনুমতি চাইবে, ইয়েস করব। ইয়েস করার পরে যতবার নেক্সট আসবে ততবার আমি নেক্সট বাটন চাপবো। ইনস্টলেশন কমপ্লিট হলে ফিনিশ কথা আসবে, ফিনিশ করে দিলেই আমার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে, আমরা কম্পিউটার হোক বা মোবাইল ফোনে হোক যখন কোনো সফটওয়্যার ইনস্টল করব, ইনস্টল করার পরে অবশ্যই আমার কম্পিউটার বা মোবাইল ফোনটি রিস্টার্ট করে নেব, তাতে করে আমার প্রসেসর সহ যন্ত্রটি আবার পুনরায় সচল হয়ে যাবে। এটা অবশ্যই সবাই মনে রাখবে। তো সর্বশেষ ফলাফল হচ্ছে কি, দেখো ফলাফলটা কি আসবে, ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটি ইনস্টল করার কাজ সম্পন্ন হলো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখো আমাদের ব্যবহারিকটা দেখে নেই। সফটওয়্যারটি ইনস্টল করব। দেখো আমার এখানে আগে থেকেই সফটওয়্যারটি আছে, তাহলে আমি যদি এই সফটওয়্যারে ডাবল ক্লিক করি তাহলে কি হচ্ছে, সফটওয়্যার ইনস্টল হওয়ার জন্য আমার কাছ থেকে অনুমতি চাইবে। তাহলে আমি কি করব, ইয়েস করব। তাহলে ইয়েস করার পরে দেখো আমার সফটওয়্যারটি ইনস্টল হওয়ার জন্য কি ল্যাঙ্গুয়েজ চাবে, তাহলে আমি ল্যাঙ্গুয়েজটি দিয়ে দিলাম ইংলিশ। ওকে, তাহলে দেখো সফটওয়্যারটি ইনস্টলের প্রস্তুতি নিচ্ছে।
এরপরে দেখো আমরা একটু আগে বললাম যতবার নেক্সট আসবে ততবার নেক্সট চাপবো। এক এক সফটওয়্যারে এক এক রকম সিস্টেম, যার কারণে আমি এটা সহজ বুদ্ধি যে ইয়েস করার পরে যতবার নেক্সট আসবে ততবার নেক্সট চাপবো। তাহলে নেক্সট চাপলাম। এখন দেখো এগ্রিমেন্ট, আই এগ্রি, আমি অর্থাৎ এই এগ্রিমেন্টের সাথে আমি সম্মতি প্রকাশ করলাম। তাহলে আমি কি করব, আই এগ্রিতে ক্লিক করব। এরপরে নেক্সট আসবে, নেক্সট চাপলাম। এরপরে দেখো আমার সফটওয়্যারটি কোথায় ইনস্টল করতে চাচ্ছি সেই সিস্টেমটা এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি কি করব, আমি সি ড্রাইভে অটোমেটিক, আমরা সবাই জানি যে আমার সফটওয়্যারটি অটোমেটিক সি ড্রাইভে ইনস্টল হয়। যদি আমি ব্রাউজারটি চেঞ্জ করতে চাই তাহলে আমি ব্রাউজারে ক্লিক করলে আমি নির্ধারণ করতে পারবো। যদি আমি মনে করি না আমার প্রয়োজন নাই, তাহলে আমি কি করব, ইনস্টলে যে ক্লিক করব, আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। দেখো আমার সফটওয়্যারটি ইনস্টলেশনের কাজ চলছে। দেখো সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। তোমরা এই প্রসেসটা মনে রাখলেই হবে, তোমাদের এর থেকে তেমন বেশি কিছু প্রয়োজন নাই। আর আমরা চেষ্টা করব যে ছোট ছোট সফটওয়্যারগুলো যেন ইনস্টল করতে হয় বা ইনস্টল করার জিনিসটাই আমরা খাতায় লিখব। তাহলে দেখো আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। দেখো আই অ্যাকসেপ্ট, দেখো তার মানে কি আমার কেএম প্লেয়ারটা হয়ে গেছে। এখন আমি এটাকে রান করাইতে পারবো। তাহলে আমি কেটে দিলাম। দেখো সর্বশেষে কি আসবে, ফিনিশ কথাটি আসবে। আমি একটু আগে লিখে দিলাম তোমাদের, সর্বশেষে ফিনিশ কথাটি আসবে। তাহলে আমি ফিনিশে ক্লিক করলাম, সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। দেখো ওকে, তাহলে আমার কাজ শেষ। তাহলে আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে দেখে নিলাম আমাদের সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি। তো এবার চলে আসি আমরা আগামী দিনে। আগামী দিন তোমাদের রিভিশন টপ ক্লাস হবে অধ্যায় 4। অবশ্যই অধ্যায়টি বাসায় যথাযথভাবে চর্চা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।